ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসরের ফাইনালে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে রাইজিং পুনে সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনাল খেলতে নামবে পুনে। অন্যদিকে মুম্বাইয়ের চোখ থাকবে তৃতীয় শিরোপার দিকে। হায়দ্রাবাদে এই ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গেল আসরে সপ্তম স্থানে থেকে আইপিএল শেষ করেছিল পুনে, তাই চলমান মৌসুমের শুরুর আগে অধিনায়কত্বে পরিবর্তন আনে তারা। মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে অধিনায়কের দায়িত্ব দেয় পুনে। এমনকি দলের শক্তি বাড়াতে নিলামে বেশ পারদর্শিতা দেখিয়েছে তারা। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে রেকর্ড মূল্য দিয়ে ভাড়া করে তারা। তাকে দলে নেওয়ার কারণটা লিগ পর্বে প্রদর্শন করেছেন স্টোকস। ব্যাট বল দিয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিনি, তবে প্লে অফে খেলা হয়নি তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন স্টোকস। তবে কোয়ালিফায়ার ওয়ানের বাধা পেরিয়ে যেতে খুব সমস্যা হয়নি পুনের। অজিঙ্কা রাহানে মনোজ তিওয়ারির হাফ সেঞ্চুরির সাথে সাবেক ধোনির 26 বলে অপরাজিত 40 রান লড়াই করার পুঁজি দেয় পুনেকে। এরপর শুরুতেই অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরের ধাক্কায় খেই হারিয়ে ফেলে মুম্বাই। পরবর্তীতে আর ম্যাচেই ফিরতে পারেনি মুম্বাই। শার্দুল ঠাকুরের পেস তোপে 163 রানের টার্গেটে 142 পর্যন্ত সমর্থ হয় মুম্বাই। 16 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে সুন্দর। তাই স্টোকসের অভাব বুঝতেই পারেনি পুনে। তবে আগামী মৌসুম থেকে আইপিএলে থাকছে না পুনে ও গুজরাট লায়ন্স, কারণ স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আগামী মৌসুম থেকে পুনে ও গুজরাটের পরিবর্তে আইপিএলে দেখা যাবে চেন্নাই ও রাজস্থান রয়্যালসকে। তাই ভালোভাবে এই মৌসুম শেষ করার ইচ্ছা পোষণ করেছে স্মিথ। টুর্নামেন্টের সঠিক সময়ে সেরাটাই এখন প্রয়োজন। এটি সত্যি এখন আমাদের জন্য উত্তেজনাপূর্ণ সময়। এবারের আসরে 14 ম্যাচে 421 রান করেছে স্মিথ। অধিনায়কত্ব হারালেও ব্যাট হাতে প্রয়োজনীয় সময় ঠিকই জ্বলে উঠেছেন ধোনি। কোয়ালিফায়ার 1-এ ধোনির 16 বলে অপরাজিত 40 রানের কল্যাণে লড়াই করার পুঁজি পায় পুনে। টাইমস অফ ইন্ডিয়ার এক কলামে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, স্মিথের নেতৃত্বে পুনে ফাইনালে ওঠে, তবে অবশ্য ধোনির সাহায্য নিয়ে। পুনের বোলিংকে সামনে থেকে নেতৃত্ব দিবেন বাঁহাতি জয়দেব। তার সাথে সহযোগিতায় থাকবেন অস্ট্রেলিয়ার ড্যান ক্রিশ্চিয়ান, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও সুন্দর ঠাকুর। কোয়ালিফায়ার 1-এ পুনের কাছে হারলেও কোয়ালিফায়ার 2-এ কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে ফাইনালের টিকিট পায় মুম্বাই। এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনাল খেলবে মুম্বাই। এখন পর্যন্ত 16 ম্যাচে অংশ নিয়ে 11 জয়কে সাথে নিয়ে ফাইনালে খেলতে নামবে মুম্বাই। কলকাতার বিপক্ষে জয়ের পর মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা অনেক বেশি পরিশ্রম করেছি। শিরোপা জয় থেকে এখন আমরা এক ধাপ দূরে। পুনের বিপক্ষে আমাদের ভালো রেকর্ড নেই, তবে আর একটি মাত্র বাধা। এই মৌসুমে পুনের সাথে 3 বারের দেখায় সবগুলোতে হেরেছে মুম্বাই। 2013 ও 15 সালের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের হাতে রয়েছে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো বহু খেলোয়াড়। এদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ক্যারন পোলার্ড ও নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকলেগান অন্যতম। চলমান মৌসুমে সেটি বেশ কয়েকবারই প্রমাণ দিয়েছে তারা। পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন ওপেনার উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। এছাড়াও দলের জয়ে ভূমিকা রাখেন রোহিত শর্মা, পোলার্ড ও 2 পান্ডে ভাই। বোলিংয়ে মুম্বাইয়ের সেরা অস্ত্র জাসপ্রীত বুমরাহ। সাথে আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ম্যাককেগান, করণ শর্মার মতো বোলাররা। 16 রানে 4 উইকেট নিয়ে কলকাতাকে একাই ধসিয়ে দিয়েছেন করণ। ফাইনালেও তার স্পিন বিচ দেখতে চায় মুম্বাই। এতে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জয় করতে সুবিধাই হবে মুম্বাই ইন্ডিয়ান্সের।